শাহবাগ চত্বরে থাকা যে টিভি মঞ্চ সেটি গত রাতে ভেঙে ফেলা হয়েছে। এই মুহূর্তের চিত্রটি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, যে এই যে শাহবাগ চত্বরে যে টিভি মঞ্চ রয়েছে সেটি মূলত গুড়িয়ে ফেলা হয়েছে এবং আমরা সেটি কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, গত রাতে এটি ভেঙে ফেলেছেন স্থানীয় যে দোকানে রয়েছেন তাদের সাথে আমরা কিন্তু কথা বলেছিলাম। তারা কিন্তু কেউই বলতে পারছেন না মূলত কারা এখানে টিভি মঞ্চটি ভেঙে ফেলেছেন। এবং আমরা কিছুক্ষণ আগে কিন্তু এখানে আসার পর দেখলাম যে এটির যে ভেঙে ফেলার দৃশ্য সেটি কিন্তু স্পষ্ট, এবং যেভাবে ভেঙে ফেলা হয়েছে এটি মনে হচ্ছে যে মূলত এটি পরিকল্পিতভাবেই ভেঙে ফেলা হয়েছে। এবং আমরা সেটি কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই টিভি মঞ্চ যে রয়েছে সেটি মূলত গত রাতে ভেঙে ফেলা হয়, যেমনটা আমরা জানতে পেরেছি। এবং আমরা কিন্তু এই স্থানীয় যারা দোকানে রয়েছে তাদের সাথে আপনাদের একটু আমরা এখানে যারা দোকানে রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে এটা আমরা মনে করি রাতে 10 বাজে গেছি, তখন দেখেছি ভালো, সকালে দেখে ভাঙ্গা। যে কে ভাঙ্গা সেটা জানি না, আমরা সকালে দেখছি ভাঙ্গা। কে ভাঙ্গা সেটা জানি না। দোকানি যারা রয়েছেন এই টিভি মঞ্চের পাশে তারা যেমনটা বলছেন যে এখানে কে এই টিভি মঞ্চটি ভেঙে ফেলেছেন সেটি কিন্তু তারা এখনো বলতে পারছেন না। এবং আমরা কিন্তু আরও কয়েকজন দোকানের সাথেও কথা বলেছিলাম, তারা কেউ কিন্তু এখনো বলতে পারছেন না মূলত কারা এটি ভেঙে ফেলেছেন। এবং এই টিভি মঞ্চ যে রয়েছে সেখানে যে আশপাশের যে অবস্থান সেটি এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যে টিভি মঞ্চের পাশেই যে শাহবাগ চত্বর সেটি যে রয়েছে সেখান দিয়ে গাড়ি চলাচল কিন্তু স্বাভাবিকই রয়েছে। এবং এমনভাবে ভেঙে ফেলা হয়েছে দেখলে কিন্তু মনে হবে যে এটি মূলত পরিকল্পিতভাবে কিন্তু এটি ভেঙে ফেলা হয়। এবং স্থানীয় দোকানি যারা রয়েছেন এই টিভি মঞ্চের আশপাশে তারা কিন্তু কেউই বলতে পারছেন না আসলে মূলত কিভাবে এটি ভেঙে ফেলা হয়েছে। এবং আমরা এই মুহূর্তে কিন্তু আপনাদের যদি একটু কাছ থেকে অর্থাৎ কিভাবে ভেঙে ফেলা হয়েছে সেটির দৃশ্যটি দেখানোর চেষ্টা করি, যে প্রতিটি যে এই টিভি মঞ্চের প্রতিটি জায়গার রড কিন্তু বেরিয়ে এসেছে এবং সেটি কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং দোকানিরা যেমনটা জানিয়েছেন যে তারা গত রাতে এটি ভেঙেছে এটি জানিয়েছেন, তবে কে বা কারা এটি ভেঙেছে তারা কিন্তু এখনো কিন্তু বলতে পারছেন না। এবং আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই শাহবাগ চত্বরের যে টিভি মঞ্চ সেটির একটা অংশ, অর্থাৎ একটা অংশ পেছনের যে অংশ সেটি পুরো ভেঙে ফেলা হয়েছে এবং সামনের যে অংশটি রয়েছে সেটি কিছুটা কিন্তু রয়েছে, অর্থাৎ স্বাভাবিক যে আগের আকৃতি সেটি রয়েছে, তার পিছনের অংশটি কিন্তু মূলত ভেঙে ফেলা হয়। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানকার যে রড সেগুলো বেরিয়ে এসেছে এবং একই সাথে কিন্তু পুরো যে দেয়াল ভাঙা হয়েছে সেটি কিন্তু স্পষ্ট রয়েছে। এবং আমরা এই যদি একটু জানিয়ে রাখি যে এই শাহবাগ চত্বরকে ঘিরে কিন্তু বিভিন্ন সভা সমাবেশ সেটি কিন্তু হয়ে থাকে এবং এটি একটি ঢাকার গুরুত্বপূর্ণ একটি স্থান। আর আরেকটি বিষয় হচ্ছে যে কোনো সভা সমাবেশের শুরুতে কিন্তু এই শাহবাগ চত্বর ঘিরেই মূলত বিভিন্ন সভা সমাবেশগুলো হয়ে থাকে। এবং আমরা আপনার এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছি যে টিভি মঞ্চের যে পুরো পেছনের যে অংশের যে দেয়াল সেটি কিন্তু একেবারে স্পষ্ট ভেঙে ফেলা হয়েছে এবং প্রতিটি জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে
ভেঙে ফেলার যে চিহ্ন সেটি, অর্থাৎ এই ভেঙে ফেলার পরে এখন শুধু ভাঙা যে প্রতিটি পাথর রয়েছে সেগুলো কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং এটি দোকানিরা যেমনটা বলছেন যে এটি পরিকল্পিতভাবেই ভেঙে ফেলা হয়েছে, তবে কে বা কারা গত রাতে এটি ভেঙেছে কেউ কিন্তু এখনো বলতে পারছেন না। আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব যে এখানে যারা দোকানি রয়েছেন তারা এখানে তারা কি দেখেছেন। আসলে আমি আপনার সাথে ওর রাত্রে কে ব্যাংকে আমাদের খবর জানি না, কথা বুঝছেন ও কি কন্ট্যাক্টে দিয়ে না কি যে বড় দানায় এটা বল চুক্তি বলবো আংলা আর বহুত আগে কাল রাত্রে ভাঙছে গেল এটা আমি জানি না। আমি তো এখানে ছিল কে ভাঙছে জানি না, আমি বুঝতে পারি না। দেখছি মানুষ দেখছি কে ভাঙছে নাম তো জানি না। পাশের যে দোকানে রয়েছেন, অর্থাৎ এখানে যারা পানের দোকান অর্থাৎ এসব দোকানে রয়েছেন তারা যেমনটা বলছেন যেখানে কারা ভেঙেছে তারা কিন্তু বলতে পারছে না, তবে গত রাতে ভাঙা হয়েছে এই তথ্যটি কিন্তু তারা নিশ্চিতভাবে বলতে পারছেন। এবং আমরা এর আগেও কিন্তু একজন যে দোকানদার রয়েছে তার সাথে কথা বলেছিলাম, তিনি কিন্তু একইভাবে বলছিলেন যে তিনি অর্থাৎ জানেন না যে কে বা কারা ভেঙেছে। তারা যেমনটা বলছেন যে গত রাতেই ভাঙা হয়েছে এই তথ্যটি তারা জানিয়েছেন, তবে কে বা কারা এটি ভেঙেছে তারা এটি নিশ্চিতভাবে বলতে পারছেন না। এবং আমরা আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, এই শাহবাগ চত্বরের যে টিভি মঞ্চ এটি গত রাতে ভাঙার পর এই মুহূর্তে কিন্তু এই ভাঙার যে অংশ সেগুলো রয়েছে, অর্থাৎ আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এই ভাঙা যে অংশ প্রতিটি পাথর রড সেগুলো কিন্তু বেরিয়ে রয়েছে। এবং আমরা সকাল থেকে কিন্তু দেখছিলাম এখানে এই ভেঙে ফেলার পর এখন পর্যন্ত কোনো কিন্তু কেউ কিন্তু আসেনি, অর্থাৎ এই পড়ে রয়েছে, অর্থাৎ কে বা কারা এটি ভেঙেছে কেউ কিন্তু এখনো বলতে পারছে না। এবং আমরা আশপাশের কয়েকজন দোকানের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা যেমনটা বলছিলেন যে এটি মূলত গত রাতেই ভাঙা হয়, তবে এই তথ্যটি কিন্তু সঠিকভাবে কেউ দিতে পারছে না মূলত কারা এখানে এটি ভেঙে ফেলে, এবং সেটি কিন্তু আমরা মূলত এই মুহূর্তে জানতে পারছি। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে শাহবাগের যে চত্বর রয়েছে এখানে প্রতিটি জায়গায় কিন্তু যান চলাচল স্বাভাবিক এবং সব কিছু ঠিকঠাক রয়েছে, তবে এই টিভি মঞ্চের যে আশপাশের চিহ্নগুলো সেটি কিন্তু স্পষ্ট যে এটি ভেঙে ফেলা হয়েছে। এবং দোকানি যারা রয়েছেন তারা যেমনটা বলছেন যে এটি কখন কিভাবে ভেঙে ফেলা হয় সেটি তারা বলতে পারছেন না, কারা ভেঙেছেন সেটির তথ্য কিন্তু এখনও তারা কিন্তু নিশ্চিতভাবে বলতে পারছেন না। তারা একজন দোকানের সাথে কিন্তু কিছুক্ষণ আগেও কথা বলে আমরা যেমনটা জানতে পেরেছি, তিনি যেমনটা বলছিলেন যে গত রাতেই এটি ভেঙে ফেলা হয়, তবে নিশ্চিতভাবে এখনও কিন্তু বলতে পারছেন না কে বা কারা ভেঙেছে সেটি কিন্তু এখনো বলতে পারছেন না। এবং আমরা প্রতিটি জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি যে ভেঙে ফেলার যে চিহ্ন সেটি কিন্তু স্পষ্ট, তবে এটি গত রাতেই ভাঙা হয়েছে সেটির তথ্যতে কিন্তু এই আশপাশের যে দোকানে রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন। এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এর ঠিক রাস্তার পাশের অংশ কিন্তু স্বাভাবিক আছে, তবে সবচেয়ে বেশি পিছনের অংশটি ভেঙে ফেলা হয়েছে। এবং প্রতিটি বিষয়ে কিন্তু আমরা স্পষ্টভাবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এটি ভেঙে ফেলা হয়েছে এবং এটি ধারণা করা হচ্ছে যে মূলত পরিকল্পিতভাবেই ভেঙে ফেলা হয়, তবে স্থানীয় যারা দোকানি রয়েছেন তারা কিন্তু এখনও বলতে পারছেন না মূলত কারা এটি ভেঙে ফেলে এবং কিভাবে ভাঙা হয় সেটিও তারা কিন্তু জানিয়েছেন যে গত রাতেই ভাঙছে, তবে কে বা কারা ভেঙেছেন সেটির তথ্যটি কিন্তু নিশ্চিত করতে পারেননি।
এবং আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই শাহবাগ চত্বরকে ঘিরে বিভিন্ন কর্মসূচি বিভিন্ন সংগঠন থেকে শুরু করে সব সভা সমাবেশগুলো মূলত এই শাহবাগকে ঘিরেই মূলত বেশিরভাগ কর্মসূচি হয়ে থাকে। এবং আমরা এই মুহূর্তের চিত্রে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই শাহবাগ চত্বরের যে টিভি মঞ্চ সেটি কিন্তু ভেঙে ফেলার পর এখন যে ভাঙা যে অংশ সেটি কিন্তু স্পষ্ট রয়েছে এবং সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি। এবং আশপাশের দোকানি যারা রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলেছিলাম, তারা যেমনটা বলছেন কে বা কারা কখন ভেঙে ফেলে সেটি নিশ্চিত নয়, তবে গত রাতে ভেঙেছে সেটির তথ্য কিন্তু তারা জানিয়েছেন। শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।